হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইউজার পার্ট থেকে একটা স্পেসিফিক ফাইলকে গেট করা যায় এবং সেটা আমাদের ব্যাক এন্ডে একটা স্পেসিফিক ফোল্ডারে আমরা সেভ করব। হোক সেই ফাইলটা ইমেজ টাইপের হোক অথবা কোনো টেক্সট ফাইল হোক অথবা যে কোনো টাইপের ফাইলই হোক, আমরা ইউজার থেকে আনবো এবং ব্যাক এন্ডে সেটা সেভ করব। তো চলো এই জিনিসটা পিএইচপিতে কীভাবে করে দেখি। তো সর্বপ্রথম চলে যাবে আমার সার্ভারে, জ্যাম সার্ভারে আসার পর আমার অলরেডি অ্যাপাচি আর মাইস্কিউএল চালু আছে। আমি অ্যাডমিনে প্রেস করব এবং এখান থেকে চলে যাব আমার ফাইলের প্রজেক্টে। আমার প্রজেক্টটা ছিল, নাম ছিল মাই প্রজেক্ট, ঠিক আছে। আসার পর এবার আমি চলে আসলাম আমার এডিটরে আসার পর এখানে দুইটা ফাইল, আমার গত টিউটোরিয়ালের ফাইল ছিল এটা। আমি এই দুইটাকেই পাস্টের ভিতরে করলাম এবং আমার ইন্ডেক্স ফাইলের ডেটাটা আমার লাগবে, এটাকে জাস্ট বের করলাম। বের করার পর আমরা বাইরে ফাইল নেব, এটার নাম দেবো ফাইল আপলোড বা আপলোড ফাইল, এটার নাম দিলাম। এটা একটা পিএইচপি ফাইল এবং আমার ইন্ডেক্স পেজে যে কোডগুলো ছিল কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, জাস্ট কপি আর পেস্ট করলাম। এখানে জাস্ট একটা সিম্পল একটা খুব বেসিক একটা ডিজাইন ছিল, তাছাড়া ইন্ডেক্স পেজে তেমন কিছুই ছিল না। আমরা এখানে একটা ফর্ম বানাবো। আমার তো ইউজার থেকে যদি আমরা একটা ফাইলকে ইনপুট দেওয়া লাগে, তো আমাদের একটা পোস্ট রিকোয়েস্টের সাথে একটা ফর্ম বানাবো, সেখানে আমার ইউজার একটা ফাইলকে ইনপুট দেবো এবং ওই ফাইলটাই আমরা আনবো। আনার পর আমাদের এই ফোল্ডারে এখানে আমরা একটা নতুন ফোল্ডার বানাবো এবং সেই ফোল্ডারে আমরা সেটা সেভ করবো। তো চলো শুরু করতে আমরা লিখলাম টার্গেট টার্গেট আপলোড টার্গেট আপলোড, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এখন সেই ডাটাগুলো আমরা সেভ করবো। তো এখানে আমি আগে ফর্মটা নিই, ফর্ম একটা পোস্ট রিকোয়েস্ট এবং অ্যাকশন করবে ডিফল্ট, অর্থাৎ এই পেজে এটা অ্যাকশন করবে এবং মেথডটা হবে পোস্ট এবং এখানে আমরা দেব ইনপুট এবং ইনপুটের টাইপ দেব ফাইল এবং যেহেতু একটা পোস্ট রিকোয়েস্ট করবে ইনপুটের সাহায্যে আমার ডেটা পাঠাবে, ঠিক আছে। তো এটা একটা নেম দিয়ে দেবো, নেম আমরা দেবো ফাইল ইউজার আন্ডারস্কোর ফাইল এবং একটা বাটন নেব সাবমিট টাইপের বাটন সাবমিট এবং এখানে দিল আপলোড ফাইল ডিএস আপলোড, ব্যাস এতটুকুই নেব। তারপরে জাস্ট এটাকে একটু ফরম্যাটিং করলাম, সেভ করলাম এবং আপলোড ফাইলটা আমার ইউআরএল এখন কল করবো। তো আমার মাই প্রজেক্টের পর আমার ফাইলটার নাম ছিল আপলোড ফাইল ডট পিএইচপি, ঠিক আছে। এখানে আমরা এখন ফাইলটা আপলোড দিতে পারবো। তো আমি এখানে নিলাম একটা রেড অ্যাপেল দিলাম, জাস্ট আপলোডে ক্লিক করলে এটা আপলোড হবে, কিন্তু এখনও আমার লজিক লেখা বাকি আছে। তো লজিকটা লিখবো কীভাবে, এবং এখানে ফ্রম অ্যাকশন এবং মেথড করার পর আরেকটা জিনিস আমাদের করা লাগবে, এটা মাস্ট বি করা লাগবে, নাহলে কিন্তু আমার ফাইলটা আসবে না। তাহলে এটা হলো এনক্রিপ্টেড টাইপ দেবো, এনক্রিপ্টেড টাইপ, এটা হলো মাল্টিপার্ট ফ্রম ডাটা, মাল্টিপার্ট অফ স্ল্যাশ ফ্রম ডাটা, এটা দেওয়া লাগবে। দেওয়ার পর আমরা এখানে এবার পিএইচপি কোড লিখবো, পিএইচপি। আচ্ছা, প্রথমে আমরা শর্ত দেবো যে আমাদের এটা, এই যে আমাদের যে ইউজারটা রিকোয়েস্ট করছে এটা কি ফাইল আপলোড করছি না, যদি ফাইল আপলোড করে তখনই পিএইচপি কোডগুলো এক্সিকিউশন হবে, না এতে এক্সিকিউশন করার দরকার নাই। তো আমরা শর্ত দেবো ইফ নট এমটি একটা ফাংশন এবং এর ভিতরে দেবো $সাইন পার গ্লোবাল ভেরিয়েবল ফাইলস এবং ফাইলসের ভিতরে যে প্যারামিটারগুলো থাকে, তো এখানে দেবো আমার কোন প্যারামিটারের সাহায্যে নাম আসছে। আমার আসছে প্যারামিটার নামটা হচ্ছে ইউজার ফাইল, আমরা জাস্ট দেবো ইউজার ফাইল। যদি থাকে তাহলে এটা ইকো করবে আপলোড সাকসেসফুলি, SUCCESSFUWY সাকসেসফুলি। ফাইলটা সেভ করার পর আমি যদি এখানে একবার রিফ্রেশ করার পর আমি জাস্ট একটা ফাইল নিলাম, ওপেন করলাম, আপলোড করলাম, তো আমার আপলোড সাকসেসফুলি কাজ করছে, ঠিক আছে। আর যদি আমি এমনিতে রিফ্রেশ করি তো ফাইল তো যায় নাই। তো আরেকটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, এটাকে হালকা পাতলা একটু কমেন্ট করলাম, ভ্যারড্যাম্প
এইটাকে জাস্ট কপি করলাম, এখানে একটু পেস্ট করলাম, এখানে সেমিকোলন নিলাম। দেখো ফাইল ইউজার এই সুপার গ্লোবাল ভেরিয়েবল ভিতরে এটাও কিন্তু একটা অ্যারেকে ইন্ডিকেট করেছে এবং তার ভিতরে আরও কিছু ফিল্ডও আছে। তো আমি ফিল্ডগুলোর সাথে আগে পরিচয় করাই দিই। তো আমি আপলোডে আসলাম, একটা পিকচার নিলাম এবং আপলোড করলাম। দেখো তো প্রথম এটা আছে একটা অ্যারে, প্রথম প্যারামিটার হচ্ছে নেম। এটা কি করে, আমরা যে ফাইলটা আপলোড দিলাম তার নামকে স্টোর করে। দেখো এখানে 11 তার নাম, ঠিক আছে। তারপর হচ্ছে ফুল পাথ, এটা কি করে, আমার এই স্ট্রিংটার মানে আমরা যে ডাটাটা দিলাম সেটার ফুল পাথকে স্টোর করে। এটাও কিন্তু একটা কিওয়ার্ড বা ইন্ডেক্স বা কি যাই বলি। তারপর হচ্ছে টাইপটা কি, এটা ফাইলের ধরনকে মানে স্টোর করে। এটা হচ্ছে এই টাইপটা হচ্ছে ইমেজ বা জেপিজি, এটা জেপিজি টাইপের ফরম্যাট। এবং টেম্প নাম, আচ্ছা টেম্প নেম, টেম্পোরারি নেম। এই টেম্পোরারি নেমটা কী করে, আমরা যখন একটা ফাইলকে ইউজার পার্ট থেকে ব্যাকএন্ডে যখন রিকোয়েস্ট করলাম মানে পাঠালাম, তখনই একটা টেম্পোরারি ফাইল, এই ফাইলটা আমাদের সার্ভারের টেম্পোরারি ফাইল হিসেবে সেভ হয়ে আসে। তো এটা তার নামকে ইন্ডিকেট করে। তারপরে এই যে এখানে জ্যাম সার্ভার টেম্পোরারি, তার ভিতরে এটা কি স্টোর আছে এখন। এবং ইরোড, যদি এই মেসেজটা পাঠাতে কোনো প্রকারের সমস্যা বা সমস্যা থাকে তো তার সেটা এখানে স্টোর করে। এবং সাইজটা মূলত আমার যে ফাইলটা পাঠাচ্ছে এর সাইজটা কত বড় সেটা ইন্ডিকেট করে। তো এই পাঁচটার সাহায্যে আমরা একটা ফাইলকে ফিল্টারিং করতে পারি। যেমন সাইজের ভিত্তিতে আমরা ম্যাক্সিমাম লেভেল 1 জিবি রাখতে পারি, 2 জিবি রাখতে পারি, এমনও লিমিট দেওয়া যায়। তারপর আমরা এই টেম্পোরারি ফাইলটা, দেখো আমার অলরেডি কিন্তু ব্যাকএন্ডের টেম্পোরারি ট্যাম্প নামক যেই ফোল্ডার আছে তার ভিতরে কিন্তু এটা অলরেডি সেভ আছে। তো এটাকে জাস্ট আমরা ওখান থেকে মুভ করাবো আমাদের টার্গেট ফোল্ডারে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এটাকে আমার লাগছে না, আমার কাজ শেষ। এটাকে আনকমেন্ট করলাম। আনকমেন্ট করার পর আমি এখন ভ্যারিয়েবল নিয়ে নেব নেম, অর্থাৎ আমার এই ফাইলের নেমটার জন্য এমি নেম অ্যাসাইন কন্ট্রোল ভি, এবং এখানে প্যারামিটার দেবো নেম এমি নেমটা, ঠিক আছে। এরপর আমি নেব টেম্পোরারি, অর্থাৎ আমার যেখানে টেম্পোরারি ভাবে এটা সেভ আছে সেটা, তো টিএমপি টেম্পোরারি। তো এটাও সেম কাজ করবে। এবং এখানে নেব টেম্পি টেম্প আন্ডারস্কোর নেম, ঠিক আছে। দুইটাই কিন্তু এখন হোল্ড করলাম। হোল্ড করার পর এখন আমরা জাস্ট মুভমেন্ট করাবো টেম্পোরারি ফোল্ডার থেকে আমাদের এটা টার্গেট আপলোড এই ফোল্ডারে কি মুভ করাবো। তো মুভ আপলোড ফাইল, প্রথম যে প্যারামিটারটা নেবে সেটা হচ্ছে আমার 2, অর্থাৎ ফ্রম কোথা থেকে আসছে। দেখি আমি যদি এখানে একটু হভার করি তো আমাকে অলরেডি সাজেস্ট করার কথা। দেখো এই ফাইলটা প্রথমটা স্ট্রিং নেবে ফ্রম, অর্থাৎ কোথায় থেকে, এবং পরেরটা নেবে 2, অর্থাৎ কোথায় যাবে। তো ফ্রম হচ্ছে টেম্পোরারি ফোল্ডার টেম্প, এবং 2 হচ্ছে এটা কোথায় যাবে। তো আমি এটাকে পাঠাবো হচ্ছে টার্গেট আপলোড, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরতে আমি এটাকে F2 করলাম, কন্ট্রোল সি করলাম, এবং এখানে কন্ট্রোল ভি করলাম এবং একটা স্ল্যাশ দিলাম। এরপরে আমার ফাইলের নাম ডট অপারেশন, এটা হচ্ছে কনক্যাটিনেশন। তারপরে হচ্ছে আমার ভেরিয়েবলটার নাম ছিল নেম, অর্থাৎ আমার ফুল ফাইলটার নেম। তো এটা কিন্তু আপলোড এখন সাকসেসফুলি হয়ে যাবে। এবার যদি আমি এখানে আসি, আসার পর জাস্ট একটা ছোট্ট রিফ্রেশ দেবো। দেওয়ার পর এখানে আসলাম, আমি টয় কার্ডটা নিলাম, ওপেন করলাম। ওপেন করার পর যদি এটা আপলোড করি, আপলোড সাকসেসফুল। এখন যদি আমি একটু আমার ব্যাক এন্ডে দেখি, দেখো আমার টার্গেট আপলোডের ভিতরে কিন্তু আমার ইমেজটা পারফেক্টলি চলে এসেছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখো, আমি আবার সেম ফাইলটা আবার ফের আপলোড করলাম এবং এটা আপলোড সাকসেসফুলি প্রিন্ট করেছে। এবং হিসাব অনুযায়ী আমরা 2 বার যেহেতু আপলোড করছি আমার 2টা ফাইল আসার কথা, কিন্তু না, এখানে একটা ফাইল এসেছে। কারণ কি, আমার আগেরটা যে ফাইলটা ছিল এবং পরের যে ফাইলটা ছিল তার নামটা সেম, অর্থাৎ এখানে এসে আমার ফাইলটা কি ওভাররাইট হয়ে গেছে। তো এই জায়গায় আমরা কি করতে পারি, নেমটা চেঞ্জ করতে পারি। তো খেয়াল করো এখানে টার্গেট আপলোড আছে, এর আগে নেম, এটা হচ্ছে ফাইলের নেম। তো এর আগে আমরা একটা প্রিফিক্স ইউজ করবো, ইউনিক প্রিফিক্স, যাতে এই ফাইলটা ওই ফাইলটার সাথে ওভাররাইট না করে। তো জাস্ট খুব সিম্পল, এখানে আমরা আরেকটা ডট নেব। ডট নেওয়ার পর এখানে ইউনিক একটা বিল্ডিং ফাংশনই আছে, ইউনিক আইডি অলরেডি সাজেশন করছে। এবার আশা করি এবার সমস্যার কথা না। তো আমি এটাকে আগে ডিলিট করি, ঠিক আছে। ডিলিট করার পর আমি এখানে আসলাম, টয় কার নিলাম, ওপেন ফাইল, আপলোড করলাম সাকসেসফুল। এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এর নামটা একটু খেয়াল করো, এর নামের আগে দেখো টয় কারের আগে একটা
ইউনিক আইডি যোগ করেছে। ঠিক আছে, আমরা এখানে টাইম স্ট্যাম্পও ব্যবহার করতে পারতাম, কিন্তু ইউনিক আইডিটা সহজ সরল। এখন টাইম স্ট্যাম্প বানাতে গেলে আমাদের টাইম স্ট্যাম্প বানানো লাগবে, তারপরে এটা অ্যাড করা লাগবে, তারপরে এটা চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, অথবা আমরা এই পুরো নামটাকেই চেঞ্জ করতে পারতাম, আমরা ইচ্ছা অনুযায়ী করতে পারতাম। এবার যদি আমরা মাল্টিপল ফাইল সেম ফাইলটাকে আবার ফের আপলোড দিই, তাও কোনো ব্যাপার না। দেখো এখানে দুইটা ফাইলই চলে এসেছে, দুইটাই সেম নাম, কিন্তু দুইটাই সেম ফাইল, কিন্তু এদের ইউনিক আইডিটা আলাদা। ঠিক আছে, তো এটাই ছিল মূলত পিএসপিতে ফাইল আপলোড সিস্টেম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।